স্যার অভিযোগ না স্যার। তারপরে বলেন, তারপর কি কি ভাই? কি অভিযোগ আছে আপনাদের? অভিযোগ বলতে স্যার, কিন্তু ওরা পড়াশোনাটা হইতাছে না? বেশিরভাগই রিডিং এর সমস্যাটা বেশি। রিডিং সমস্যা এর নাই কনসেপ্ট কোথায় সেটা বলেন তো। সব জায়গাতে আছে, কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভের দিকে আগাইতে হবে আর কি। ইমপ্রুভের দিকে চেষ্টা আগাইতে হবে, এটা আবার কোন ধরনের কথা? চেষ্টা তো স্যার করতেছি মোটামুটি। চেষ্টা করতেছেন ঠিক আছে, কিন্তু চেষ্টাটা একটু পরিবর্তন করতে হবে আর কি। হুম। স্যার আপনি ওই একটা রুটিন মাফিক করে দেন, এরকম ভাবে ইয়া করার জন্য আর কি। দিনের বেলা তো ক্লাসে থাকি বা এই জিরে যে থাকি। দেখেন, আমেরিকার ভিসা হয় না। হ্যাঁ, আসলেই জি হয় না। স্যার। 99% রিজেক্ট হয়। তো আমাদের এলাকার একটা ছেলে, সে ফুল ফান্ড স্কলারশিপে আমেরিকা আসতেছে। জি স্যার। মাস্টার্সে ফুল ফান্ড স্কলারশিপ। এটা তো অনেক তারপরে ইয়া। আরেকটা মেয়ের ভিসা হইলো, সে আপনার আমেরিকার এম্বাসিতে রিজেক্ট হয়েছিল আরো 7-8 মাস আগে। হুম। তার আগে সে জার্মানির জন্য অ্যাপ্লাই করে রাখছিল। এই গত দুই বুঝছেন। তিন দিন আগে সে জানাইলো যে তার জার্মানির ভিসা হয়েছে। আর একজনের জাপানের ভিসা হইলো। সে কালকে কালকে চলে গেছে জাপানে। এখন এই যে যে মেয়েটার কথাই বলি, ওর যে জার্মানির ভিসা হয়েছে, সে কিন্তু আইএলস দেওয়ার পর থেকে সে একটা কোচিং সেন্টারে টিচার হিসেবে ছিল। তার মানে ধরে নিলাম যে তার মিনিমাম স্কোর 6.5। জি স্যার। তো সে তো ঘরে বইসা ওই মায়া কান্না করে নাই যে না আমি পারি না, আমার দ্বারা হবে না, এই না সেই না। আরে আপনি পারেন না, আপনি কিছুই পারেন না, আপনি তো অ্যাটলিস্ট নিজের খরচটা তো কামাইতে পারবেন যদি আপনি এটা ঠিক ভাষাটা আছে ভালোভাবে স্যার। শিখতে পারেন। এটা ঠিক আছে স্যার। ঠিক আছে। আপনার একটা ভালো ল্যাপটপ থাকলে, আপনি ইংলিশ জানলে, আপনি বাংলাদেশে বসে লাখ লাখ টাকা কামানো যায়। ওয়ে জানতে হবে আর কি ভালো, মানে সব জায়গায় যাইতে হবে, শুধু একটার উপর ডিপেন্ডেন্ট থাকলে হয় না। আপনি আইএলস এর ক্লাস করে দিন শেষ করে দিলে হবে? যারা জব করতেছে, ক্লাস করতেছে, সবকিছু ঠিকঠাক রেখেই তো তারা সবকিছু চালাইতেছে। তো অসম্ভব কিছু না, সবকিছু সম্ভব, কিন্তু ধরেন যে আপনার আপনার টাইম ম্যানেজমেন্ট। জি স্যার, এটাই করে খুব ভালো জিনিস। এটাই করতে পারি না। আমি পড়াশোনা করছি অত বছর, বিএসসি পর্যন্ত পাস করছি। এখন ওখানে ধরেন যে একটা। আপনি কোচিং এ যদি আপনার 7-8 ঘন্টা চলে যায়, কিন্তু আলটিমেটলি যদি কোনো ইমপ্রুভ না হয়, সো ওইখানে সময়টা আপনার কমাইতে হবে। কারণ সবকিছু আপনার উপরে, আপনি কালকে কি করবেন, কোন প্ল্যানে আপনি আগাবেন। হ্যাঁ, তো এই সবগুলাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। স্যার। আপনি যেভাবে চিন্তা করবেন, আপনি সেইভাবে আগাবেন, সেই প্রসেসে যাবেন। আর টার্গেট নিয়ে কাজ করতে হবে, টার্গেট ফুলফিল করতে হবে, তখনই আপনি ভালো কিছু আশা করতে পারেন। আপনার টার্গেট বুঝছেন। নাই, আপনার কিছুই নাই, আপনি জানেন না যে কোনটার পরে কোনটা করতে হবে, তাহলে আপনি এই লাইনেই নাই। আপনি পরে আছেন ওই যে ইয়ের মধ্যে, কি জানি বলে, জ্যামের মধ্যে পরে আছেন। জি ধরেন, স্যার। ট্রেকের মধ্যে পুরো যারা উল্টে। ভালো রিক্সাওয়ালা তারা কি করে, যতই জ্যাম থাকুক এদিক ওদিক কাটাকাটি করে বের হয়ে যায়। হুম। ধরেন, আমি আর আমার এক বন্ধু একবার খিলগাঁও থেকে রিক্সা নিয়ে যাইতেছি নিউ মার্কেট। তো শাহবাগের জ্যাম তো বুঝে নেই, মৎস্য ভবনের এখান থেকে জ্যাম লাগছে পুরা ধরেন একদম শাহবাগ পর্যন্ত। হুম। মানে মৎস্য ভবনও না, আপনার হুম। একদম পল্টন থেকে। জি স্যার। উনি আমাদেরকে বলে যে আপনারা শুধু বইসা থাকেন, যখন একটু নামতে বলবো একটু নাইবেন। ফুটপাত দিয়ে নিয়ে এমন টান দিল, 5 মিনিটে চলে আসলো শাহবাগ। পরে খুশি হইয়া ওনারে ওনারে ধরেন যে মনে হয় আরো 20-30 টাকা বেশি দিচ্ছি। হুম। তাহলে বুঝছিস। আপনাকে ওই রকম হইতে হবে, কারণ আপনার তো ওই যে জ্যামে বসে থাকলে হবে না। হুম।
এখন হুম, সাব্বির একটা কোচিং এ ভর্তি হয়েছে, যেখানে ভর্তিও সমস্যা নাই। সো আপনার ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে আপনার 4-5 জনকে নিয়ে একটা অ্যাটলিস্ট আপনি মানে স্পিকিংটা যেন প্র্যাকটিস করতে পারেন তাদের সাথে। সেটা দিনে হোক বা রাতে হোক, একটা স্পেসিফিক টাইমে তাদের সাথে আপনার কথা বলতে হবে, বিকজ দরকার আপনার। আরেকজন সময় দিতে পারলো কি না বা সে বললো কি বললো না, নো, ইউ উইল মেক আ কল and you will ask questions, you will deliver your speech. আপনি যত বলবেন তত আপনার ইমপ্রুভ হবে। আর আপনি আপনি বলতে পারলে লিখতে পারবেন। কারণ সেটাই প্রশ্ন দিনকে দিন কঠিন হবে। আবার ধরেন যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখনো বাংলাদেশে রাইটিং আপনার হ্যান্ড রাইটিং হয় নাই, মানে কম্পিউটার বেসডেই, মানে পেপার বেসড এখনো হয় নাই। হয়তো হবে আরো 6 মাস পরে। তা আপনাকে ওই কম্পিউটারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো মুরাদ সাহেবরা যে টপিকটা দিছিলাম সেটা পড়ছিলেন? হালকা পড়ছি স্যার। আপনার টপিক দিছে আরো 15 দিন আগে, আপনি এখন বলেন যে হালকা পড়ছেন। হালকা পড়লে কিভাবে হবে? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। এখানে যে ডেসক্রাইব আ মেমোরেবল মিল আসতে পারে আপনার কিউ কার্ড হয়ে। জি স্যার, মিল। শুধু মিল বললে হবে না, একটা স্মরণীয় খাবার বন্ধুদের সাথে, অথবা একটা জার্নি, অথবা একটা সময়। ইউ হেল্প সামওয়ান। এখানে 3টা টপিক আর কি। যে ডেসক্রাইব আ মেমোরেবল মিল উইথ ফ্রেন্ডস, এটা একটা টপিক। তো এটা নিয়ে বলবে আমাদের আলাম কি বলে যে সাব্বির। আর মোরাদ সাহেব বলবে এটা নিয়ে যে টাইম হোয়েন ইউ হেল্প সামওয়ান। টপিক দেখে মাথার মধ্যে 5-6 লাইন চলে আসতে হবে। ও, আই হেল্প এভরিডে, আই ক্যান গিভ ইউ আ লট অফ এক্সাম্পলস। এইভাবে আপনি শুরু করবেন। বুঝতে পারছেন? যে আমি প্রতিদিনই সাহায্য করি যখন এই সুযোগ পাই। তো আমি একটা টপিক বলবো যেই, বা একটা ঘটনা বলবো যখন আমি কাউকে সাহায্য করেছিলাম। ইয়েস্টারডে অথবা ডে বিফোর ইয়েস্টারডে ইট হ্যাপেন্ড। এইভাবে বলা শুরু করে দিবেন, তারপরে সেই টপিকে যাবেন কিভাবে সাহায্য করছেন। ধরেন একজন আপনার লোকেশন খুঁজে বের করতে পারতেছিল না। Somehow he or she showed you the address, then you helped her অথবা helped him to find out the location, how to go there, how to use the Waze or Google Map. আর ধরেন এখানে আপনি একটা সেন্টেন্স বানাইলেন যে সে হয়তো ওই জায়গাটার আশেপাশেই ছিল, কিন্তু গুগল ম্যাপটা না বোঝার কারণে সে জায়গাটা এক্সাক্ট লোকেশনটা খুঁজে পাচ্ছিল না। যে সে আশেপাশেই ছিল, যে হি ওয়াজ নিয়ার বাই অথবা শি ওয়াজ নিয়ার বাই। প্রযুক্তিগত মানে ইয়ের কারণে, ধরেন যে সে একটু কম জানে, সেই কারণে সে বের করতে পারে নাই। এন্ড ধরেন আপনি বলবেন যে আমি নোটিস করছিলাম, আই নোটিসড দ্যাট নো ওয়ান ওয়াজ গোয়িং টু হেল্প হিম অর হার। যে কেউই তাকে কি সাহায্য করতে যাচ্ছিল না। ওকে, 1 মিনিট সময় নেন, তারপরে বলা শুরু করেন। আর যে মিল নিয়ে বলবেন আপনি, এটা ধরেন কোন একটা পার্টি হতে পারে, বা আপনারা বন্ধু বান্ধবরা মিলে একটা পার্টির আয়োজন করছেন। আর ধরেন কোনো একটা খেলার পরে বা অনুষ্ঠানের পরে আপনি বাজি ধরছিলেন কারো সাথে, যে যদি আপনি জিতেন তাহলে তাদেরকে খাওয়াবেন। তো আইটেম কি কি ছিল সেগুলা বলবেন, কিভাবে ম্যানেজ করছেন, এইভাবে আর কি বলে দিবেন। মেমোরেবল, আনফরগেটেবল, উই হ্যাড আ ব্লাস্ট,
উই এনজয়েড আ লট। কেউই ভাবতে পারে নাই যে আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হবে। আপনি যত চিন্তা করবেন তত সুন্দর সুন্দর সেন্টেন্স আপনার মানে ভিতর থেকে আসবে, বুঝতে পারছেন? যে জান কেউই ভাবে নাই যে আমাদের প্রোগ্রামটা এত সুন্দর হবে। বলবেন যে আমি ছিলাম উদ্যোক্তা, কিন্তু সবাই সমানভাবে আমাকে সাহায্য করছে। তো সবাই আমরা একসাথে কাজ করছি, এই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল ছিল। ওকে, শুরু করেন। মুরাদ বৈশা আছে, সাব্বির কইব, সাব্বির বৈশা আছে, মুরাদ কইব। তো স্যার আমি স্যার বলি আমাদের তাই আলাদা, সমস্যা নেই। বলেন, মুরাদেই বলুন বলেন। ভাই। Mm. Well, every day I help someone, uh, and I always try to help someone to donate money to help uh, any kinds of activities. Today I would like to talk about a special moment when I helped my friend Mr. Sabir, who is very deal in English. Uh, uh, I helped him before his English exam. Uh, uh, he don't know about the grammar He or doesn't know, uh, he doesn't know. he doesn't know about grammar, and rather than I always perfect in grammar. Uh, After his exam, he is very disappointed and knocked me. What will he do? I gave him, and I supported him. Don't worry, I will help you. We started approximately 5 hours, and uh, I understood him the grammar in easy way. After that, next tomorrow, his English exam is held. After finishing his English exam, he called me, and thankfully, and he told me his English exam is very better, and expected him. Uh, I think it is a very important help Channel. for me. Uh, Yes. that's it. আই অলওয়েজ পারফেক্ট মানে কি? আমি সর্বদাই আই পারফেক্ট এটা কোনো মানে আছে? সর্বদাই তো জানি আমরা, অলওয়েজ মানে সর্বদাই। পারফেক্ট হ্যাঁ? ইন ইংলিশ নাকি? কি পারফেক্ট ইংলিশ? এখানে স্যার ভার্ব পারফেক্ট কই? অ্যাডজেক্টিভ না, ভার্ব। আর একজন গেছে একটা পার্টস অফ স্পিচ এর মধ্যে, আর এত কিছু লাগবে কেন? আপনি সাবজেক্টের পরে ভার্ব দেন। ভার্ব কোথায়? হোয়ার ইজ ইউর ভার্ব? আই এর পরে এম কই? আই এম পারফেক্ট। হ্যাঁ, আই জি পারফেক্ট স্যার। আর বলি না। না, না, আই এম। আপনার টেন্স ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটা পরের হিসাব, আগে আপনি মানে বেসিক জিনিসটা ঠিক করেন যে সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমার এই যে ফাইলটা আছে না, ফাইলটাতে এটা তো ভাঙে গেছে, বুঝছেন? এটা নিয়ে এম্বাসিতে গেছিলাম, এটা নিয়ে আমেরিকা আইছি। জি স্যার। এই ফাইলটা মধ্যে অনেক কিছু। এরকম একটা ফাইল কিনবেন, বুঝছেন? এই জি স্যার। নীলক্ষেতে পাওয়া যায়, আপনার 200-250 টাকা নিবে। তো ইউ ক্যান কিপ ইউর অল দ্য ডকুমেন্টস ইন ওয়ান ব্যাগ। তারপর দেখেন, সে আমাকে বলেছিল যে তার পরীক্ষা হয়েছে ভালো। তো told me English exam was better
দেন বিফোর সেভাবে বলতে হবে। তো এখানে আপনি ওয়াজ না বলে ইজ বলছেন। যাই হোক, আগের থেকে ভালো বলছেন। কারণ আসল সমস্যাটা হইলো আপনি অনেক আমতা আমতা করেন, মানে ঠিক আছে। এবিসিডি বলেন একটু বেশি বেশি আর কি। এ উ এগুলা কইরা লাভ নাই, এগুলা বাদ দিতে হবে। আপনি একটা সেন্টেন্স বলার পরে 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি পজ নেন, আপনি থেমে যান। 1 সপ্তাহ এইভাবে প্র্যাকটিস করেন, আপনার স্পিচ অনেক সুন্দর হবে। এই যে কথাগুলা বলছেন এগুলা বললে আপনার 0.5 বেড়ে যাবে। আর মাঝখানে আমতা আমতা করলে আপনি কিছুই হবে না। জি স্যার। মাসুদে তো আপনারে 5.5 দিছে, আমি আপনার দিব 4.5 আমতা ঠিক আছে। আমতার জন্য। আপনি একটা সেন্টেন্স দেখে দেখে বলবেন যে ডেসক্রাইব আ মেমোরেবল মিল উইথ ফ্রেন্ডস। এখানে আমতা আমতা করার কিছু নাই, ভেরি সিম্পল। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড মিস্টার সাব্বির। আপনি একটু থামেন, সমস্যা তো নাই। আপনাকে একদম রোবটের মতো বলতে হবে না যে ডেসক্রাইব আ পারসন হু ইনফ্লুয়েন্সড ইউর লাইফ অর সামওয়ান হু ইজ গুড এট দেয়ার এট জব। দেয়ার জব। আপনি থেমে থেমে বলেন, যাতে আপনি যখন একটা সেন্টেন্স বলতেছেন যে ওয়ার্ড গুলো বলতেছেন শুধু ওইগুলোই যেন শোনা যায়। কারণ বাংলায় কথা বলতে গেলে তো আমরা আমদাম তো করি না করি যে জি আমি স্যার। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আপনি কোথা থেকে এসেছেন, একটু বসেন, আপনি যার জন্য এসেছেন সে 5 মিনিট পরে আসবে। এখানে কি কোনো আমতা আমতা করি করি না। সো ইউ ক্যান অলসো স্পিক দ্য সেম ওয়ে ইংলিশ। ওকে মিস্টার সাব্বির, it's your time to speak about a memorable meal with your friends. আপনার মাইকটা মিউট করা, আনমিউট করেন আগে। Extremely sorry for that, sir. ইটস ওকে, নো Thank প্রবলেম। you giving me chance. Thank you giving me chance to say something about the topic. So I have been given a topic. This topic is like a meal, memorable meal, uh, with my friends. So thank you, sir. Again, I am going to talk about this topic. So it was a Poila Bushak, and Poila Bushak একটু is জোরে a. জোরে বলেন, শোনা যায় না, কথা ক্লিয়ারলি আসে না। Is it okay, sir? বলেন। It was a Poila Bushak, the first day of Bangla calendar. So it's a part of our culture. Most of the time, we observe this day a different eye. So we in this day we observe a different eye. So we went to at first we went to Ram Ramana Bottomon with my friends, and uh, and we take a memorable meal of which was really delicious, and uh, it is another then water rice with hilsa fish, and we have been served. We have been served a crab fillet, which is made by soil, and we took enjoy. We took enjoy, and we uh, we ne- we never forget it. And after finishing our so after finished our meal, we went to join a rally, and we enjoyed this
rally and then we go to a DJ party and uh, and enjoyed a lot. So আপনাদের টেন্সে এত সমস্যা হয় কেন? আপনি আগে করছেন, এখন আবার বলেন যে আমি গো পার্টিতে যাই। কিসের পার্টিতে যান? পার্টিতে যাই হবে নাকি গিয়েছিলাম সেটা হবে? going to sorry sir going to তারপরে আরেকটা জানি কি জানি বলছেন, বুঝলা গেলাম। টেন্সে মহা সমস্যা। আর এক কমন জিনিস কত বলবেন, নিজের বলার মধ্যে একটু ভেরিয়েশন আনেন। ভেরিয়েশনের জন্য বেশি চিন্তা করতে হবে। আপনি মুরাদকে প্রশ্ন করেন যে আপনি সর্বশেষ কবে রান্না করছেন, প্রশ্ন করেন ইংলিশে। when okay. So when did you cook last day? Well, uh, as far as I concerned, as after কনসারেট 15 days কি ago, বলছেন মুরাদ? যতটুকু আমার মনে পড়ে, এটা ইংলিশটা এটা কি? as far as I I remember it. রিমেম্বার তো সবাই জানে। Hmm. আপনি যেটা বলছেন সেটা ইংলিশ বলেন, কি কনসার্ন এরকম? Concerned, জি স্যার, কনসার্নেড বলছিলাম। আচ্ছা বলেন। About 15 days সব ago. কথা শুরুতে অয়েল বলেন কেন? এক অয়েল দিয়ে কি সব কিছু হয়? স্যার, এটা জানেন, সেটা মাথায় রাখবেন, না নতুন একটা শিখেন। হ্যাঁ বলেন, যে সর্বশেষ কবে রান্না করছেন। about 15 days ago, I cooked some special dish, which is kachi biryani. And at that time, I was free from all my work, and ওকে, I was গুড গুড, stay. ভেরি গুড। এখন এই যে একটু কথা বাইরেইতেছে। তারপরে আপনি সাবমিটে প্রশ্ন করেন যে আপনি কয়জনের সাথে থাকেন বা আপনার সাথে কয়জন থাকে, দুইটা প্রশ্ন করবেন। আপনি কতজনের সাথে থাকেন এবং আপনার সাথে কয়জন থাকে। What are you হোয়াট কেন আসবে stay? এখানে? How many With whom do you stay? উইথ হুম ডু ইউ স্টে মানে কি? কার সাথে? আপনি কতজনের সাথে থাকেন আর আপনার সাথে No, কয়জন how থাকে। much? হাউ How মাচ much? আবার কি? how many হাউ মেনি বলা যায় না, এটা মানুষ তো গোনা যায়। How many people do you are you stay in? কি ডু আর কি বলেন, ভয়ের মানে ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নাই। হাউ মেনি পিপল ডু ইউ লিভ উইথ। Do you live with হ্যাঁ, you? আবার ইউ বলেন কেন? How many people do you live with? মুরাদ days? সাহেব, এখন এই প্রশ্নটা সুন্দর করে করেন। How many people do you live with? So there are 3 people in my room, and they are my friends. I I live with them, and second I talk about each other. So we are friends. There is no barrier. এখন যদি বলি যে আপনার সাথে কয়জন মানুষ থাকে, সেটা ইংলিশটা কি হবে? How many people do you have? Do you live হাউ মেনি with? পিপল ডু ইউ হ্যাভ মানে তোমার কতজন মানুষ আছে। Or how আছে। many people থাকে How sir, many live? how many যে people? আপনার সাথে কতজন মানুষ, কি জানি বলছিলাম বাংলাটা। আপনার সাথে যে আপনার কতজন সাথে মানুষ আপনি কতজন থাকে? মানুষের সাথে থাকেন। থাকবেন? How many তো people এইটা আপনি এই যে are দেখেন you staying? শুরুতে দিতে পারেন যে
with উইথ হাউ মেনি পিপল, এভাবে বলতে পারেন। আর না হলে আপনার সরাসরি এখান থেকে শুধু ওই যে দুটা বাদ দিয়ে দিবেন, yes sir, যে কতজন মানুষ আপনার সাথে থাকে, যে হাউ মেনি পিপল লিভ উইথ ইউ। be with you. যদিও এখানে একটু ভুল আছে গ্রামাটিক্যাল, কিন্তু আপনি স্পিকিং এ এভাবে বলতে পারবেন যে হাউ মেনি পিপল লিভ উইথ ইউ, যে তোমার সাথে কতজন মানুষ থাকে। মানে এটাতে বোঝা যাবে আর কি, কিন্তু বেসিক্যালি তো ধরেন যে আপনার সাথে কতজন মানুষ থাকে, হাউ মেনি পিপল ডু ইউ লিভ উইথ, মানে আপনি কতজন মানুষের সাথে থাকেন, যে আই লিভ উইথ 3 পিপল। আর উইথ হাউ মেনি পিপল ডু ইউ লিভ, সেটা হচ্ছে যে কতজন মানুষের সাথে আপনি থাকেন বা আপনার সাথে কতজন মানুষ থাকে। Yes sir. তারপরে বলেন সাব্বির যে পরশুদিন আমি একটা নতুন কোচিং এ ভর্তি হয়েছি। Day after, previous day, I admitted a coaching center. I got admitted. আচ্ছা, যেটাই হোক, গড এডমিটেড। এখন মুরাদ একটা প্রশ্ন করেন সাব্বিরে, যে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? Are you আর ইউ কেন? do you ডু ইউ uh, কেন Did you take হবে? a good decision? Did you take নিয়েছেন। do you এখানে আপনি take আমি a যদিও good বলতে পারেন, no, যেমন দেখেন এখানে আপনি ইউ না দিয়ে সিম্পলি প্রশ্ন করবেন, ইজ দিস, is অথবা ইজ ইট, ইজ ইট, is অথবা it ইজ is দিস this গুড uh, ডিসিশন। is it a এটা good হলো একদম decision? সিম্পল এবং খুবই স্ট্যান্ডার্ড। হ্যাঁ। Yes sir. Is it আবার যদি আপনি অন্য লেভেলে যাইতে চান, যে না যেটা বলছে আমি সেটাই বলি, yes sir. তাহলে বলবেন কি, হ্যাভ দিয়ে প্রশ্ন করবেন। Have you কি জানি বলছিলাম বাংলাটা? uh, আপনি কি সঠিক সিদ্ধান্ত হ্যাঁ, নিয়েছেন? তখন এখানে এই যে টেকেন, Have you taken অথবা আপনি ডিসাইডেড বলতে পারেন। have you decided right এখানে decision? দেখেন গুড ডিসিশনের জায়গায় ওয়াইজ ডিসিশন বললে কিন্তু আরো সুন্দর হয়। Decision wise decision. ওয়াইজ বললে আর একটু সুন্দর হয়। আপনারা যে সারাদিনে কিছুই ভাবেন না, মনে হয় শুয়ে শুয়ে খালি সিনেমা দেখেন, বাংলা সিনেমা। আপনি যত ভাববেন একটা সেন্টেন্স নিয়ে, তত আপনার ভিতর থেকে আসবে। Yes sir. সাব্বির বলেন যে আপনি কি সারাদিনে ব্যস্ত থাকেন? are you busy all day? ইয়েস। Uh, এখন দেখেন uh, এখানে অনেকেই হোল্ডে বলে, হোল্ডে বলবেন না, যে হোল ডে না বলে আপনি বলবেন যে অল ডে। বুঝতে পেরেছেন? আর ইউ বিজি অল ডে লং, এটাও বলতে পারেন। all day long. এভাবে আপনি বলতে পারেন যে আর ইউ বিজি অল ডে লং। যে নাকি সেন্টেন্স নিয়ে কাটাকাটি করবে, সে ধরেন নতুন কিছু শিখতে পারবে, আপনার ভিতর থেকে আসবে। আপনি হয়তো এখন চিন্তা করতেছেন যে আমি তো এত কিছু জানি না, কিন্তু আপনি যখনই বেশি বেশি চিন্তা করবেন, যখনই এটার উপরে ডুবে যাবেন, তখন দেখবেন যে এটা আপনার কাছে সহজ। আপনারা রাইটিং লিখবেন, রাইটিং লিখে লিখে পাঠাবেন, Can না I পাঠালে ask? তো হবে না। প্রতিদিন 2টা করে রাইটিং Can লিখতে I হবে। বলেন সাব্বির, বলেন। can I can I ask some question to Murad?
Yes, you can. Proceed. Thank you. So first of all, I want to know about some information from Munad bhai. So uh, how many hours do you spend to your study in a day? Truly speaking, uh, when I staying at my center, that time I uh, fully concentrate to study. When I return back my home or my flat, uh, I, uh, I become worried and boringness. Sometimes I feel very tired. That's why sometimes I go to the bed and lay down. Most of the time, I sleep. Okay, okay, Munad bhai, no problem. So we shouldn't give any excuse because you have a library in your coaching center. That's you can go to your coaching center and to study in your library. So I think that really it will be really good. Therefore, you are adult, so there is no any uh, excuse here. So yeah, my second question is, mm, do you resolve your uh, mistake when do you learn from a coaching center? I I always try to um, my difficult tasks which I really understand. Uh, and sometimes I scrolling YouTube and এই যে uh, দেখেন, এটা হলো মুরাদের watch. আসল সেন্টেন্স। জি জি মুরাদের আসল সেন্টেন্স because হলো এটা। and sometimes I watch a video, Mr. The ওয়াজা Honorable কি? Sir বলেন যে ওয়াচ। watch videos, Mr. Raymond Sir. এখন দেখেন, এই যে ওয়াচিং ভিডিও, ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ, বাট So ইফ ইউ watching videos. কন্টিনিউয়াসলি ওয়াচ ভিডিও, but if you do not apply in your life, nothing will happen. You Yes, have sir. to watch, you have to solve your question. It can be reading, it can be writing, it can be listening, anything. আপনি একটা লিস্ট অফ হেডিংস এর ভিডিও দেখলেন, তারপরে যে কেমব্রিজের বই থেকে লিস্ট অফ হেডিংস করতে হবে 10 মিনিটে, 15 মিনিটে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি 15 মিনিটে 8টা লিস্ট অফ হেডিংস এর মধ্যে কয়টা হয়েছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একটা বড় সেন্টেন্সের 70% মিনিং যদি আপনি জানেন, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য আনসার। ইউ ডোন্ট নিড টু নো দ্য হোল থিংস। Yes, ইভেন sir. যে 9 পাচ্ছে, সেও কিন্তু ধরেন 100% জানে না। Yes, sir. ঠিক। এখন এই যে 4টা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনার একটা রুটিন থাকতে হবে। কোচিং এ যাওয়া রুটিনটা আসে করতে ধরলাম হবে না। 5 ঘন্টা, আপনি Yes, sir. মানে কোচিং এ অনেক কিছু পড়তেছেন, কোনো সমস্যা নেই, বাসায় 3 ঘন্টা পড়েন, পড়ার মতো সময় তো আরো অনেক পড়ে থাকে। আর আপনার টার্গেট থাকতে হবে, একটা মিশন থাকতে হবে, আর ওই টার্গেটটা প্রতিদিন ফুলফিল করতে হবে, প্রতিদিনে যে টার্গেটটা থাকবে। লাইক আপনারা সকালে ঘুমের থেকে উঠেই লিসেনিং করবেন, কারণ আপনারা 2 জন ধরেন বিকাল বেলায় মিট করতে পারেন একটা জায়গায় প্রতিদিন, 2 ঘন্টা হাঁটলেন, হাইটে হাইটে ইংলিশ বললেন, শুনলেন, রমনা পার্কে গেলেন, সাব্বির ওই দিক দিয়ে ভিতর দিয়ে হাইটে চলে আসলো, আপনি এদিক দিয়ে ধরেন যে সিদ্ধেশ্বরী ভিতর দিয়ে হাইটে চলে গেলেন, বেইলি রুট দিয়ে। ডানে বামে যা আছে আশেপাশে সব ইংলিশে বলতে হবে। ধরুন কোনো টপিক পাচ্ছেন না, হঠাৎ করে মাথার মধ্যে নিয়ে আসবেন যে
মানুষ সকালবেলায় হাঁটতে আসে, আমি কেন না? বুঝতে পারছেন? Yes, sir. তা এটা ইংলিশটা কি হয় বলেন? Every মানুষ day, সকালবেলায় হাঁটতে আসে, এভরিডে বলি every নাই, day, বলছে যে সকালবেলায় হাঁটতে আসে। people হ্যাঁ, walking in the morning. Why পিপল ওয়াকিং না, পিপল ওয়াকিং না। people are walking? হ্যাঁ, এখানে তো কন্টিনিউয়াস হবে না, আসে সকালে হাঁটতে আসে। আসে কাম পিপল কাম ফর আ ওয়াক, ইন দ্য মর্নিং পিপল কাম ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। সিম্পল ভাবে চিন্তা করেন, পিপল কাম ফর আ ওয়াক, হাঁটার জন্য আসে। মানুষ আসে, পিপল কাম কিসের জন্য আসে? হাঁটার জন্য। ফর আ ওয়াক In the কখন আসে? morning. সকালে আসে, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং why am I am in, হোয়াই, হোয়াই এম আই, হ্যাঁ, why am in this হোয়াই নট মি, এটা বলেন, Why তাইলেই not তো me? হয়, ঝামেলা oh শেষ। yes sir We can remember. আপনার ধরেন এইখানে গ্রামারের রুলস মেনটেন করলেন না, এতটুকু আপনি গ্রামাটিক্যাল রুলস মেনটেন করলেন না, সমস্যা নাই। কিন্তু আপনি যে শুরু থেকে বলতে পারছেন এই যে মর্নিং পর্যন্ত, এটাই অনেক, যে পিপল কাম ফর আ ওয়াক, why not me, I should come every day with you, and at the same time we can practice our speaking, we can see the nature, we can meet new people, we can gather some knowledge, we can learn different things, we can see struggle of people, অনেক কিছু মানে তখন চলে আসবে। তো আপনি কি দেখতে পারেন যদি আপনি সকালবেলা আসেন? ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউ হ্যাভ এনাফ টাইম টু ডু লট অফ থিংস, ইউল গেট ফ্রেশ এয়ার, আপনি সেখানে বাজার করতে পারবেন, খাইতে পারবেন, হাঁটতে পারবেন, দৌড়াইতে পারবেন। এখন ধরেন এই যে পিপলের সাথে আপনি অ্যাড করে দিবেন, কি অ্যাড করবেন? এই এতটুকু সেন্টেন্স নিয়ে অনেক কিছু করা যায়। বিভিন্ন বয়সের মানুষ, দেখেন আপনি People, কিভাবে চিন্তা করবেন যে আপনার মাথায় আসে না কেন? এই একটা সেন্টেন্স নিয়ে আপনি সারাদিন প্র্যাকটিস করতে পারেন, যে বিভিন্ন বয়সের মানুষ সকালবেলায় হাঁটতে আসে। এটা খাতা আমাদের লেখেন, যে পিপল কাম ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটাকে আপনি বড় করবেন আস্তে আস্তে, আপনার সেন্টেন্সে বড় হবে। আমাদের মিটিং 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বিভিন্ন বয়সী মানুষজন আসে, এখন ধরেন আপনি এটা বানাতে পারতেছেন না, তখন all of পিপলও বাদ দিয়ে phrases. দিবেন। I need this first হ্যাঁ, মানে ধরেন যে আপনি এটা বানাতে পারছেন না, তখন আপনি এখান থেকে পিপলটা বাদ দিয়ে দিবেন। তখন আপনি বলবেন যে ফ্রম চিলড্রেন টু অ্যাডাল্ট। তাইলে তো মিনিংটা তো পাইছেন নাকি? Yes, sir. মানে সলিউশন বের করতে হবে।